আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের পিৎজা তৈরি করে দেখাবো। ঘরে ঘরে যা আছে তাই দিয়ে আমি গরম পানির ভিতরে একটু গুঁড়া দুধ দিছি, আর তার ভিতরে 4 চামচ চিনি দিলাম, 2 চামচ ইস্ট দিছি, আর একটু লবণ দিলাম, আর 2 কাপ ময়দা দিলাম। লাগলে একটু আবার পরে দিয়ে নেব। এই যে আমার মতো হয়ে গেছে গা। এখন একটু তেল মাখাবো, তেল দিয়ে এটা একটু ঢাকা রাখবো। এখন আমি মাংসটা ছোট ছোট পিস করে কেটে নিব। এই যে আমার মাংস কাটা হয়ে গেছে। এটা গোলমরিচ, কড়ার ভিতরে একটু তেল দিলাম, একটু রসুন দিব, পেঁয়াজ সুন্দর করে ভাজা ভাজা করে এখন এখানে আমি সস দিয়ে দিব। সস দিলাম, সুন্দর করে নাড়াচাড়া করে শুকনো মরিচ অন্য কড়াইতে তেল দিলাম, রসুন, পেঁয়াজ, লাল লাল করে নিয়ে এখন দিলাম আদা রসুন বাটা, আদা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে ভাজা ভাজা হয়েছে। এখন দিয়ে দিলাম মাংস, মাংস দিয়ে একটু ভাজা ভাজা করতে হইব। এই যে গোলমরিচটা দিয়ে দিলাম মাংসের ভিতরে। এই যে দেখুন আমার সেই মোমোর মধ্যে রাখলাম যে ময়দাগুলো এগুলো ফুলে ডাবল হয়ে গেছে। ভালো করে আলাদা 2 ভাগ করে নিয়ে এখন এটাকে সুন্দর করে রুটি বানাইলাম। এখন একটু ছিদ্র ছিদ্র করে দিব, তারপরে একটু সস দিয়ে সুন্দর করে কভার করে দিব। এখন অরিগ্যানো ছিটিয়ে দিলাম, এই যে মাংসটা সুন্দর করে দিয়ে দিব। একটু মরিচ, একটু পেঁয়াজ, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করলাম। আর যেহেতু পিৎজা
চিজ ছাড়া তো আর পিৎজা হয় না, তাই একটু চিজ দিয়ে দিলাম। আর আমার কড়াইটা গরম করা আছে, কড়াইর ভিতরে দিয়ে দেবো এখন। আর ফিরে আসছি পিৎজা হওয়ার পর। এই যে আমার পিৎজাটা হয়ে গেছে। বলবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।